আপন করিয়া রাঙা চরণে রাখি আপন করিয়া রাঙা গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মরে গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মরে তোমার চরণ লাগে সবতে আগিল তোমার চরণ লাগে তোমার চরণ লাগে সবতে আগিল তোমার চরণ লাগে শীতল চরণ পাইয়া শরণ লইল শীতল শীতল চরণ পাইয়া শরণ লইল শীতল চরণ পাইয়া গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িয়া গৌরাঙ্গ একুলে অকুলে মোয় দিলু তিলাঞ্জলি একুলে অকুলে মোয় একুলে অকুলে মোয় দিলু তিলাঞ্জলি একুলে অকুলে মোয় রাখিও চরণে মোরে আপনার বলে রাখিও চরণে মোরে রাখিও চরণে মোরে আপনার বলে রাখিও চরণে মোরে বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া বাসুদেব ঘোষ বলে বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া বাসুদেব
কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া কৃপা করে আর কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া কৃপা করে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কে। তো এই ভজনটা রচনা করেছেন বাসুদেব ঘোষ। কে রচনা করেছেন? উনি কি প্রার্থনা করছেন? গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও আপন করিয়া রাঙা চরণে রাখিও। আপন করিয়া ভগবানের চরণটা কি রকম? রাঙা না? হ্যাঁ, ভগবানের চরণটা কি রকম? রাঙা চরণ। তাই আপন করিয়া মানে কি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু আপনি কৃপা করে নিজের করে, যে আমি তোমার নিত্য দাস, এভাবে নিজের করে আপনার রাঙা চরণে আমাকে রেখে দিন। তোমারও চরণ লাগে সব ত্যাগিন। কি বলছেন? তোমারও চরণ লাগে সব ত্যাগিন, মানে আমি সব ত্যাগ করেছি তোমার চরণ পাওয়ার জন্য। শীতল চরণ পাইয়া শরণ লইল। ভগবানের চরণটা কিরকম? শীতল, ঠান্ডা। তো ভগবানের চরণে আশ্রয় নিলে এরকম সমস্ত দুঃখ যন্ত্রণা শীতল হয়ে যাবে। হরি বল। তাই শীতল চরণ পাইয়া শরণ লইল। একুলে ওকুলে মই দিলু তিলাঞ্জলি। একুলে মানে আমার এই কুলে ওই কুলে যা কিছু আছে সব আমি তিলাঞ্জলি দিলাম। রাখিও চরণে মোরে আপনারও বলে, যে আপনার কাছে আমি প্রার্থনা করছি আপনি কৃপা করে আপনার চরণে আমাকে রেখে দিন। হরে কৃষ্ণ। বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া। বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। তবে ভগবানের কাছে আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত আমাদের আচার্যবৃন্দ আমাদেরকে
শিক্ষা দিচ্ছেন। যে একুলে ওকুলে মুই, যে একুলে ওকুলে মানে কি? দুকুল। আমার আমরা বলি যে সংসারে সংসার ধর্ম বড় ধর্ম, বলে না সবাই? অনেকে বলে না সংসার ধর্ম বড় ধর্ম। তো আমাদের আচার্যবৃন্দ কি শিক্ষা দিচ্ছেন? কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। কার সংসার করতে হবে? হ্যাঁ, কৃষ্ণের সংসার, ভগবানের সংসার। আমি কে? আমি কে? আমি ভগবানের দাস। আমি ভগবানের দাস। ভগবান হচ্ছেন প্রভু, আমি হচ্ছে দাস। তো দাসের কাজ কি? দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। তো এভাবে যদি কৃষ্ণের সংসার হয় তাহলে কি কিরকম হবে? কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার মানে কি? অনাচার এক হচ্ছে আচার, অনাচার। অনাচার মানে কি? পাপ। তাহলে কৃষ্ণের সংসার করতে বলছেন, আর অনাচার যে সমস্ত পাপ কাজ সেগুলো বাদ দিতে বলছেন। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া। জীবে দয়া মানে কি? অন্য জীবের প্রতি ভালোবাসা, সুহৃদ ভাব, হিংসা না করা। তাহলে জীবে দয়া। আর কি? নামে রুচি, ভগবানের নাম গুণগান করতে রুচি। তাহলে এটাই হচ্ছে সর্বধর্ম সার। সবাই বলেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। তাহলে এই সংসারটাই হবে কি? বড় ধর্ম। সর্বধর্ম সার বলছে, ঠিক না? সর্বধর্ম, এর থেকে আর বড় ধর্ম আছে? তাহলে অনেকে বলে যে সংসার ধর্ম বড় ধর্ম। তাহলে কোন সংসার ধর্ম বড় ধর্ম? কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। সমস্ত ধর্মের সার, শেষ কথা। তাহলে শ্লোকটা সবার মুখস্থ হয়েছে? মুখস্থ করতে হবে এখানে বসেই। সবাই বলেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া, নামে রুচি,
সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। কার কার মুখস্থ হয়েছে? মাতাজি হাত তুলছে, বলেন। হরি বল। মাতাজি বলেন। সর্বধর্ম সার। এখন একটু একটু করে বুঝি। কৃষ্ণের সংসার, তাহলে এই যে আমরা মন্দিরে আসি, এটাও তো কৃষ্ণের সংসার। আমরা মন্দিরে আসি, এখানে ভগবানের ভোগ লাগছে, আরতি কীর্তন হচ্ছে, প্রসাদ পাচ্ছে, এটা কৃষ্ণের সংসার। আর যারা বাড়িতে গৃহে আছে, গৃহটাকেও কৃষ্ণের সংসার করতে হবে। কিভাবে? হ্যাঁ, ভগবানের আসন রাখতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানকে আরতি কীর্তন করতে হবে, ভগবানের গুণগান করতে হবে। তাহলে ওই গৃহটা কৃষ্ণের সংসার হয়ে যাবে। হরি বল। তাহলে জীবে দয়া। জয় রাধা মাধব কি। তাহলে জীবে দয়া। এখন বলতে পারেন জীবে দয়া মানে কি? ভগবান গীতায় বলছেন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু তপস্যা করো, যা কিছু দান করো, সব আমাকে অর্পণ করো। তাহলে যা কিছু খাও, আমরা যা কিছু খাই, কি করতে হবে? ভগবানকে ভোগ নিবেদন করে খেতে হবে। তাহলে ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে কি কি নিবেদন করা যায়, সেইগুলোই আমাকে খেতে হবে। এর বাইরে কিছু খাওয়া যাবে না। বোঝা গেল? ভগবান বলছেন গীতায় যে তুমি যা কিছু খাও আমাকে নিবেদন করে খাও। এখন দেখতে হবে ভগবানকে কি কি জিনিস নিবেদন করা যায়, সেইগুলো আমাকে খেতে হবে ভগবানকে নিবেদন করে। তাহলে জীবে দয়া হবে, আমি অন্য কাউকে তাহলে হত্যা করব না, ঠিক না? আর আমার কোনো পাপও হবে না। গীতায় বলছেন ভগবান, যে আমাকে না দিয়ে খায় সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে। যে আমাকে না দিয়ে খায় সে কি করে? প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে। তাহলে অন্য জীবের প্রতি দয়া হবে কখন? যখন আমি কাউকে হত্যা করব না, এভাবে সাত্ত্বিক বস্তু ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করব, তাহলে অন্য জীবের প্রতি আমার দয়া ভাব থাকবে। তা না হলে কাউকে যদি আমি হত্যা করে খাই, তাহলে আমার হৃদয়ে যে দয়া আছে সেই দয়াটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? আমার হৃদয়ে যে দয়াটা আছে, কাউকে যদি হত্যা করি তাহলে আমার সেই হৃদয়ের সেই দয়াটা কি হয়ে যাবে? চলে যাবে। ভাগবতমে বলছে যে 4টা পাপ কর্ম আছে। কয়টা? কে বলতে পারে? 4টা পাপ কর্ম ভাগবতমে বর্ণনা করা হচ্ছে। 4টা পাপ কর্মের কথা। এক হচ্ছে জীব হত্যা। এক হচ্ছে কি? জীব হত্যা। 2 হচ্ছে নেশা করা।
নেশা বলতে পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, নেশা, এগুলো নেশার ভিতরে পড়ে। 2 হচ্ছে কি নেশা করা। 3 হচ্ছে দ্রুত ক্রীড়া করা। দ্রুত ক্রীড়া বলতে কি বুঝি? জুয়া খেলা, পাশা খেলা, লটারি খেলা। লটারি খেলা এটাও লোভ আসে যে আমি এই লটারিতে হেরে গেলাম, আরেকটা বাজি ধরবো। এটাও কি আমাকে পাপের দিকে প্রবৃত্ত করে, লোভের দিকে প্রবৃত্ত করে। তাই এই যে দ্রুত ক্রীড়া এগুলা। এবার 4 নম্বর হচ্ছে কি অবৈধ যৌন সঙ্গ। অবৈধ মানে কি? যেটা বৈধ না। বৈধ যৌন সঙ্গ কোনটা? বিবাহিত যৌন সঙ্গ। স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মিলিত হবে, সেটা হচ্ছে বৈধ। সেটা হচ্ছে কি বৈধ। আর বিবাহ বহির্ভূত যেটা যৌন সঙ্গ, সেটা হচ্ছে কি অবৈধ। তাহলে এই 4টা হচ্ছে পাপ কর্ম। তাহলে 1 নম্বর কি ছিল? জীব হত্যা। 2 নম্বর নেশা করা। 3 নম্বর দ্রুত ক্রীড়া। 4 নম্বর অবৈধ যৌন সঙ্গ। এখন কে কে বলতে পারবেন? মাতাজি বলেন 1 নম্বর থেকে। হ্যাঁ, এই 4টা হচ্ছে পাপ কর্ম। কোথায় বলা হচ্ছে? ভাগবতমের প্রথম স্কন্ধে। ভাগবতমের প্রথম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন এই 4টা হচ্ছে পাপ কর্ম। তাই জীবে দয়া, মহাপ্রভু কি বলছেন? জীবে দয়া, নামে রুচি, ভগবানের নাম গুণগানে রুচি, ভগবানের ভক্ত সঙ্গে ভগবানের গুণমহিমা কীর্তনে রুচি, সর্বধর্ম সার। এটাই হচ্ছে সর্বধর্মের সার, শ্রেষ্ঠ। এর থেকে আর কোনো ধর্ম নেই। সনাতন গোস্বামীকে মহাপ্রভু কি বলছেন? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। বলেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। কে বলছেন এই কথা? চৈতন্য মহাপ্রভু। কাকে বলছেন? সনাতন গোস্বামীকে বলছেন। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু। কাকে বলছেন? সনাতন গোস্বামীকে। এই যে আমাদের ষড় গোস্বামী নাম আমরা বলি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসারি করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তো এই ষড় গোস্বামীর ভিতরে জ্যেষ্ঠ হচ্ছে কে? এই সনাতন গোস্বামী, বয়সের দিক থেকে বড়। তাই সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর কাছ থেকে এভাবে ধর্ম শিক্ষা, ভাগবতমের শিক্ষা লাভ করছিলেন, তখন মহাপ্রভু উপদেশ করছেন সনাতন গোস্বামীকে, ধর্মের তত্ত্বকথা উপদেশ করছেন। তাই বলতে গিয়ে বলছেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। বলেন,
ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। কে বলতে পারবেন? হ্যাঁ, প্রভু বলেন। হরি বল। হ্যাঁ, এখান থেকে মুখস্থ করে যেতে হবে। বাড়ি গেলে মুখস্থ হবে কিনা ঠিক নেই, ঠিক না? এখান থেকে মুখস্থ করে যেতে হবে। আর কে বলবেন? প্রভু বলেন। হরি বল। তাহলে এই কথা, এই উপদেশটা সনাতন গোস্বামীকে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। তাহলে জীবে দয়া এক নম্বর, নামে রুচি, আর বৈষ্ণব সেবন। এরকম ভক্তদের সেবা করতে হবে। ভগবানের যারা ভক্ত আছে তাদেরকে সেবা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে প্রণাম করতে হবে, হ্যাঁ, তাদেরকে পূজা করতে হবে, আর তাদেরকে গৃহে এনে ভগবানের প্রসাদ পাওয়াতে হবে। হরি বল। তাহলে ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন, এর থেকে আর শ্রেষ্ঠ ধর্ম নাই। এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, আর যত ধর্মকর্ম আছে এ জগতে, আর সব হচ্ছে কি ছল ধর্ম। এ জগতে আর যত ধর্ম আছে সব কি ধর্ম? ছল ধর্ম, কপট ধর্ম। পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। মানে এই জগতে যত ধর্ম চলছে, ধর্মের নামে যা কিছু চলছে, সে সব ছলনায় পরিপূর্ণ। সে সব ধর্ম কিসের পরিপূর্ণ? ছলনায় পরিপূর্ণ। হ্যাঁ, ছল ধর্ম, কপট ধর্ম। ভাগবতমে বলছে। তাহলে মনে থাকবে এটা, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। সেসব ধর্ম হচ্ছে কি ছলনায় পরিপূর্ণ। কোথায় বলা হচ্ছে? ভাগবতমে। যা কিছু ধর্ম নামে চলছে এই জগতে, কত ধর্ম আছে, আছে না? রাষ্ট্র ধর্ম, দেশ ধর্ম, তারপরে জাতি ধর্ম, গ্রাম ধর্ম, তারপরে কত ধর্ম আছে। সবকিছু ছলনায় পরিপূর্ণ। তাহলে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কোনটা? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। হরি বল। এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার
জীবে দয়া, কৃষ্ণ নাম, সর্বধর্ম সার। এটাই হচ্ছে সমস্ত ধর্মের সার। তাহলে 3টা শ্লোক মুখস্থ করতে হবে এখানে বসে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। হ্যাঁ, এটাই মুখস্থ রাখতে হবে। প্রভুদের ভিতর থেকে কে বলবে? হাত তোলেন, বলেন। হ্যাঁ, আর কে বলবে? হ্যাঁ, মাতাজি বলবে মনে হচ্ছে। চেষ্টা করেন, বলেন। কৃষ্ণের সংসার করো, নামে রুচি, সর্বধর্ম সার। এটা হচ্ছে সমস্ত ধর্মের সার, শেষ কথা। এর থেকে আর কিছু নাই। যেরকম আমরা সারাংশ পড়ি, অনেক বড় কবিতা পড়ে লাস্টে যে 2 লাইনে শেষ, ঠিক না? অনেক বড় রচনা পড়ে লাস্টে 2 লাইনে শেষ। এটা হচ্ছে সার, এটা হচ্ছে সারাংশ। তাহলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, মানে সমস্ত পাপ কাজ, অনাচার, দুরাচার, যত ধরনের খারাপ কাজ, চুরি, ডাকাতি, বদমাশি, নেশা, দুতকিড়া সব ত্যাগ করে, সমস্ত অনাচার পাপ কাজ ত্যাগ করে কৃষ্ণের সংসার করো। আর জীবে দয়া, অন্য জীবের প্রতি দয়া করো। আর নামে রুচি, ভগবানের নাম গুণগান কীর্তনে রুচি করো। এটাই হচ্ছে সর্বধর্ম সার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে ডেকে বলছেন। কাকে? নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে ডেকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু আর
হরিদাস ঠাকুরকে ডেকে বলছেন, হে নিত্যানন্দ আর হে হরিদাস, তোমরা আমার কথা শোনো, সর্বত্র আমার আজ্ঞা প্রকাশ করো, আমার আজ্ঞা সবার কাছে যে বলো, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, মানে সবার কাছে যে এটাই প্রার্থনা করো, সবার কাছে যে এটাই মিনতি করো, করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, আর করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে কৃষ্ণের নাম গুণগান কীর্তন করো, আর ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণের আরাধনা করো, কৃষ্ণের পূজা করো, আর করো কৃষ্ণ শিক্ষা। এই গীতা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ সবাইকে অধ্যয়ন করাও, সবাইকে পড়াও। গীতায় ভগবান কৃষ্ণ যে উপদেশ দিয়েছেন, ভাগবতমে, পুরাণ উপনিষদে, আমাদের শাস্ত্র গ্রন্থে ভগবান যে উপদেশ দিয়েছেন, এই শিক্ষা সবার মাঝে বিতরণ করো। হরে কৃষ্ণ। তাহলে এই 4টা লাইন মুখস্থ করেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে এই কথা কে বলছেন? মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। কাকে বলছেন? নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মুখস্থ হয়েছে তো? প্রভু রেকর্ড করছে। কে বলতে পারবেন? মাতাজি। হরি বল। আর কে বলতে পারবেন? মাতাজি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কে বলতে পারবেন প্রভুদের ভিতর থেকে? চেষ্টা করেন। হ্যাঁ বলেন, বলেন। হুম 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 হ্যাঁ, বলো কৃষ্ণ মানে কৃষ্ণ, তোমরা সবাই কৃষ্ণ বলো, আর কৃষ্ণের ভজনা করো, আর কৃষ্ণের শিক্ষা গ্রহণ করো। মাতাজি বলবেন, বলেন। আমি যা বলছি তাই বলেন। এই 4টা শ্লোক আপনি বলেন।
আপনি বলেন। আমি যা বলছি তাই বলতে হবে। 4টা শ্লোক আমরা, 4টা লাইন আমরা বলছি যে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে ডেকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মানে সব জায়গায় আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কার কার মুখস্থ আর কে বলবে? মাতাজি একটু মুস্কি হাসি দিছে। চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা অনেকগুলো শ্লোক শিখলাম, হ্যাঁ, সমস্ত ধর্ম সার শিখলাম। তাহলে সমস্ত ধর্মের সার কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এর থেকে আর শ্রেষ্ঠ ধর্ম নাই। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। আর কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর ভগবানের নাম গুণগান করার জন্য। জয় জয় হরিনাম সংকীর্তন কি জয়, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।